أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا في ابتغاء القوم إن تكونوا تألمون فإنهم يألمون كما تألمون وترجون من الله ما لا يرجون وكان الله عليما حكيما إنا أنزلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس بما أراك الله ولا تكن للخائنين خصيما صدق الله العظيم। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা জাতিদের অনুসন্ধানে দুর্বলতা প্রকাশ করবে না। যদি তোমরা আহত হও তবে তারাও আহত হয় যেভাবে তোমরা আহত হও। আর তোমরা আল্লাহর কাছ থেকে এমন জিনিসের আশা করো যা তারা আশা করে না, এবং আল্লাহ তাআলা জ্ঞানী এবং বিজ্ঞানী। নিশ্চয়ই আমরা আপনার কাছে সত্য কিতাবকে অবতীর্ণ করেছি, যাতে আপনি মানুষের মাঝে বিচার করতে পারেন এমন জিনিস দ্বারা যা আল্লাহ তাআলা আপনাকে দেখিয়েছেন। আর আপনি দুর্নীতিবাজদের পক্ষা অবলম্বন করবেন না। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, জাতিদের অনুসন্ধানে তোমরা দুর্বলতা প্রকাশ করবে না। যদি তোমরা আহত হও তবে তারাও আহত হয় যেভাবে তোমরা আহত হও, এবং তোমরা আল্লাহর কাছ থেকে এমন জিনিসের আশা করো যেই জিনিস তারা আশা করে না। অর্থাৎ এইখানে আল্লাহ তাআলা দুনিয়ার একটা স্বাভাবিক প্রক্রিয়ার কথা বলেন। দুনিয়ার নিয়ম হলো এটা যে আল্লাহ তাআলা দুনিয়াতে সবসময় একটা শত্রু রাখবেন এবং একটা মিত্র রাখবেন, এবং সত্য এবং মিথ্যার মাঝে যুদ্ধ, আল্লাহর বন্ধু এবং আল্লাহর শত্রুদের মাঝে যুদ্ধ, এটা চিরাচরিত। সত্য মিথ্যার মাঝে যুদ্ধ, এটা চিরাচরিত। সত্য যদি কখনো অন্যের উপরে কোনো আঘাত না করে, অন্যের উপরে কোনো অন্যায় অত্যাচার অবিচার নাও করে, তারপরও মিথ্যার প্রকৃতি হলো এমন যে তারা আক্রমণ করবে, তারা অন্যায় করবে, তারা অবিচার করবে। দুনিয়াতে দমন পীড়ন এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। তো এই জন্য ইসলাম যেহেতু একটা মানুষের প্রাকৃতিক একটা ধর্ম, স্বাভাবিক একটা ধর্ম, বাস্তবভিত্তিক একটা ধর্ম, এই জন্য ইসলামের মধ্যেও আল্লাহ তাআলা যুদ্ধের বিধান দিয়েছেন। কারণ কোনো কোনো ক্ষেত্রে যুদ্ধটা অপরিহার্য হয়ে পড়বে। মুসলমানদের উপরে কখনো অমুসলিমদের পক্ষ থেকে, শত্রুদের পক্ষ থেকে আক্রমণ আসবে, জুলুম আসবে, অবিচার আসবে। তো সেই ক্ষেত্রে মুসলমানরা কি করবে? তো মুসলমান বা ইসলাম যেহেতু একটা বাস্তবভিত্তিক ধর্ম, এই জন্য মুসলমানদের উপরও যুদ্ধের বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। এবং এই ক্ষেত্রে যুদ্ধটা খুব স্বাভাবিক জিনিস না, এটা একটা কঠিন জিনিস। যুদ্ধের মধ্যে মানুষ আহত হয়, মানুষ ক্ষতবিক্ষত হয়, কখনো কখনো মানুষ শান্তির কথা বলে। বিশেষ করে যারা তাফসিরে শারাবির মধ্যে আসছে যে লন্ডনের একজন প্রাইম মিনিস্টার ছিল চার্চিল, তার আগের প্রাইম মিনিস্টার ছিল শ্যাম্বারলিন। সে জার্মানির সাথে যখন দ্বন্দ্ব লাগছে, সবসময় শান্তির কথা আর সন্ধির কথা, এই সব কথাবার্তা বলছেন। কিন্তু চার্চিল যখন ক্ষমতায় আসে, তো চার্চিল ক্ষমতায় এসেই সে তখন আর ওই শান্তির কথা আর সন্ধির কথা এগুলো সব বাদ দিয়ে
সরাসরি সে ওই জার্মানির সাথে আক্রমণের কথায় চলে আসছে। অর্থাৎ শ্যাম্বার্লিন ওই কিতাবের মধ্যে লেখে এরকম, শ্যাম্বার্লিন তখনও জার্মানির সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি ছিল না, যার কারণে ছলে বলে কৌশলে তখনও তারা চুপ রয়েছে। কিন্তু যখন তাদের ক্ষমতা হয়েছে তখন চার্চিল এসে সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘোষণা দিছে। তো পৃথিবীর নিয়ম এটা। তো ইসলামের ক্ষেত্রেও এরকম কখনো কখনো মুসলমানদের উপর আক্রমণ আসবে। শুধু যে আক্রমণ আসবে তা না, আত্মরক্ষামূলক যুদ্ধ এটা তো সবার জন্যই ফরজ। কখনো কখনো মুসলমানদের স্বাধীনতা হরণ করা হবে। কোনো কোনো জায়গায় এরকম মুসলমানরা ইসলাম পালন করতে চাবে কিন্তু তাদেরকে ইসলাম পালন করতে দেওয়া হবে না। কোনো কোনো জায়গায় অমুসলিমরা ইসলাম গ্রহণ করতে চাবে কিন্তু তাদেরকে বাধ্যতামূলক ইসলাম থেকে দূরে সরানো হবে। তো স্বাধীনতা দেওয়া হবে না। ইসলাম কারো উপরে মতবাদ চাপানোর জন্য যুদ্ধকে কখনোই ফরজ করেন নাই। আর ইসলামের মধ্যে এই জিনিসই নাই কারো উপরে চাপিয়ে দেওয়া, কারো উপরে কোনো মতবাদ চাপিয়ে দেওয়া, ইসলামকে চাপিয়ে দেওয়া, এইটা ইসলামের মধ্যে বিধিত না। ইসলামের লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে কোনো জবরদস্তি নাই, চাপিয়ে দেওয়া নাই ইসলামে। তবে ইসলামে যেটা আছে চাপিয়ে দেওয়াকে মুক্ত করার আছে। অর্থাৎ স্বাধীনতা যদি কেউ হরণ করতে চায়, ওই স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য ইসলামের মধ্যে যুদ্ধের বিধান আছে। তো এই যুদ্ধ এটা একটা স্বাভাবিক জিনিস, সব দেশেই সমস্ত রাষ্ট্রেই যুদ্ধ হবে আর যুদ্ধের মধ্যে কষ্ট হবে। ওই চার্চিল যখন যুদ্ধের ঘোষণা দিছে তখন সে তার জাতিকে যে ভাষণ দিছে, জাতির উপরে ভাষণ, সেটা বলছে যে তোমরা এতদিন, হে আমার জাতি, তোমরা এতদিন শান্তিতে ছিলা, এখন কালো দিনের অপেক্ষা করো, কারণ সামনে তোমাদের সামনে যুদ্ধ আসবে আর এটা তোমাদের লাভের জন্যই। কিন্তু তখন কষ্ট হবে, তোমাদের অর্থনৈতিক কষ্ট হবে, মানসিক কষ্ট হবে, মানুষের জীবনের উপরে কষ্ট আসবে, কিন্তু এই দিনের জন্য তোমরা তৈরি থাকো আর এটা তোমাদের জন্য কল্যাণকর। তো যুদ্ধের মধ্যে একটা প্রতিকূল অবস্থা, খারাপ জিনিস এটা আসবে, কিন্তু মুসলমানদের এই প্রতিরোধ, মুসলমানদের যুদ্ধ আর কাফেরদের যুদ্ধের মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে। এইটাই আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহিনু ফি বিতিগাইল কওম, জাতির অনুসন্ধানে তোমরা কখনো দুর্বলতা প্রকাশ করবে না। যদি কেউ তোমাদের উপর আক্রমণ করতে আসে দুর্বলতা প্রকাশ করবে না। ইন তাকুনু তা'লামুন, যদি তোমরা আহত হও, যুদ্ধের মধ্যে আহত হবাই স্বাভাবিক, কিন্তু আল্লাহ তাআলা বলেন ফাইন্নাহুম ইয়ালামুনা কামা তা'লামুন, তবে জেনে রাখো তারাও আহত হয় যেরকম তোমরা আহত হও। যুদ্ধের মধ্যে কোনো পক্ষ জিতবে, কোনো পক্ষ হারবে, এই পক্ষের মধ্যে কিছু আহত হবে, ওই পক্ষের মধ্যে কিছু আহত হবে, হতাহত এই পক্ষেও হবে, ওই পক্ষেও হবে, এটা স্বাভাবিক একটা যুদ্ধের প্রক্রিয়া। কিন্তু মুসলমানদের যে আলাদা একটা লাভ, আলাদা একটা বৈশিষ্ট্য, যার কারণে মুসলমানরাই সবসময় জয়ী থাকবে, ইসলামই সবসময় সারা পৃথিবীতে বিজয়ী ধর্ম থাকবে, ওই আলাদা বিষয়টা হলো এইটা, ওয়াতারজুনা মিনাল্লাহি মা লা ইয়ারজুন, আর তোমরা আল্লাহর কাছে এমন জিনিসের আশা করো যেই জিনিস তারা আশা করে না। অর্থাৎ মুসলমানরা যুদ্ধে গিয়ে যদি শহীদ হয় জান্নাত, আর যদি জয়ী হয় তাহলে ইসলামের জয়, ইসলামের প্রচার। তো মুসলমান সে মরলেও লাভ, বাঁচলেও লাভ। কোরআনের আরেক আয়াতের মধ্যে আছে, কুল হাল তারাব্বাসুনা বিনা ইল্লা ইহদাল হুসনাইন, হে রাসূল আপনি বলে দেন, কাফেরদের সাথে আপনি যুদ্ধে গেছেন, বলে দেন যে তোমরা আমাদের কি বা ক্ষতি করবা, দুই ভালোর কোনো একটা ভালো করবা, হয়তোবা তোমরা আমাদেরকে পরাজিত করে আমাদেরকে হত্যা করবা, এটাও আমাদের জন্য ভালো, আমরা শহীদ হব। আর একটা হলো হয়তোবা তোমরা পরাজিত হবা, আমরা জিতব, সেই ক্ষেত্রে আমাদের ইসলামের জয় হবে, ইসলামের প্রচার হবে। তো এটা হলো একটা আলাদা বিষয়, ওয়াতারজুনা মিনাল্লাহি মা লা ইয়ারজুন, আল্লাহর কাছে তোমরা এমন জিনিসের আশা করো যেটা তারা আশা করে না। অর্থাৎ এটা শুধু যুদ্ধের ক্ষেত্রে না, এটা প্রতিটা ক্ষেত্রে। আপনি অর্থনৈতিক উন্নতি বলেন, আপনার ব্যবসায়িক উন্নতি বলেন, সামাজিক উন্নতি বলেন, রাষ্ট্রীয় উন্নয়ন বলেন, যত ধরনের উন্নয়ন আছে সকল উন্নয়নে কষ্ট আছে। আপনি ব্যবসার মধ্যে উন্নতি করতে চান, আপনাকে কষ্ট করতে হবে। ওই আর একজন সুদী ব্যবসায়ী, সে যেমন সকাল ওই 6টা থেকে দোকান খুলে রাত 12টা পর্যন্ত দোকান বন্ধ করে, আপনাকেও সেরকম করতে হবে। এমন না যে আমি তো বাস আল্লাহর কাজ করি, আল্লাহ আমার ব্যবসায় এমনি বরকত দিয়ে দিবেন, না, তার মতো কষ্ট আপনাকে করতে হবে। কষ্ট সেও করে, আপনিও করেন।
সেও রাজনীতি করে, আপনিও করেন, সেও সামাজিক কাজ করে, আপনিও করেন, সেও উন্নয়নমূলক কাজ করে, আপনিও করেন, সেও কন্ট্রাক্টরি করে, আপনিও করেন, সেও ডাক্তারি করে, আপনিও করেন, সেও ইঞ্জিনিয়ারিং করে, আপনিও করেন। কিন্তু পার্থক্য হলো ওয়াতারজুনা মিনাল্লাহি মা লা ইয়ারজুন। মুসলমান, তোমরা আল্লাহর কাছে এমন জিনিসের আশা করো যেটা সে অন্যরা আশা করে না। আপনি একজন মুসলিম ডাক্তার, আপনি ইনকামের পাশাপাশি আপনার আখিরাত একটা মৌলিক উদ্দেশ্য। আপনি একজন মুসলিম ইঞ্জিনিয়ার, আপনার ইনকামের পাশাপাশি একটা আখিরাত মৌলিক উদ্দেশ্য। আপনি একজন ব্যবসায়ী, আপনার দুনিয়ার লাভের পাশাপাশি আখিরাত একটা মৌলিক উদ্দেশ্য। আপনি একজন চাকরিজীবী, আপনার দুনিয়ার বেতনের পাশাপাশি আখিরাত একটা মৌলিক উদ্দেশ্য। আপনাকে কাজ ওই দুনিয়ার মানুষের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেই করতে হবে। আমেরিকা উন্নত হয়েছে, তারা প্রযুক্তির মধ্যে অনেক মেধা খাটাইছে, অনেক গবেষণা করছে, অনেক শ্রম দিছে, অনেক সময় দিছে। আপনাকেও সেরকম প্রযুক্তিতে উন্নতি করতে হলে সেরকম শ্রম দিতে হবে, সেরকম গবেষণা করতে হবে, সেরকম কাজ করতে হবে। আপনি জাপানের মতো আধুনিক গাড়ি বানাইতে চাইলে তারাও যেরকম শ্রম দিছে, কারখানা বানাইছে, কষ্ট করছে, সেরকম কষ্ট আপনাকেও করতে হবে। তবে ওই জাপান আর আমেরিকা আর আপনি মুসলিম দেশের মধ্যে পার্থক্য হলো যে তারা শুধু মৌলিকভাবেই দুনিয়ার লাভ চায়, দুনিয়ার স্বার্থই। কিন্তু আপনার কাছে দুনিয়ার স্বার্থের পাশাপাশি আখিরাতের স্বার্থ আপনার কাছে মৌলিক বিষয়। আপনি যখন ব্যবসা করেন, আপনার দুনিয়ার লাভের পাশাপাশি আপনার একটা স্বার্থ থাকে, আখিরাতেও আমি একটা মুসলমানের সেবা করার সওয়াব পাবো। আপনার কাছে একটা সওয়াব মৌলিক একটা উদ্দেশ্য। আর যদি বলেন যে না, আমার কাছে সওয়াব এটা মৌলিক উদ্দেশ্য না, তাহলে আপনার আর ওই কাফেরের মধ্যে কোনো পার্থক্য নাই। আজকেও যদি আমরা দেখি বাস্তবে, আমাদের মুসলমানদের মধ্যে সবচেয়ে অধপতনের সবচেয়ে বড় কারণ হলো এইটা যে আমাদের হিসাবে আখিরাত নাই। যে চাকরি করে, বাস আমার ইনকাম আর ওই ঘুষ আর ওই উপরি আয় এগুলা অমুকের মতো হইতে হবে, আমার আখিরাতে কি হয় বা না হয় এইগুলা নিয়ে আমার কোনো চিন্তা নাই, এটা হালাল না হারাম, আমার ব্যবসায় অমুকের মতো লাভ হইতে হবে, সে ঠকিয়ে লাভ, এই লাভটা ঠকিয়ে লাভ হোক, ফরমালিন দিয়ে হোক, আর মানুষের সাথে ধাপ্পাবাজি চালাকবাজি করে হোক, যেমনি হোক আমার টাকা দরকার, লাভ দরকার। যদি এরকম শুধু দুনিয়ার স্বার্থ আর ব্যক্তি স্বার্থ যদি থাকে, তাহলে আমার আর কাফেরের মধ্যে কোনো পার্থক্য নাই। আর আমি যদি ওই দুনিয়ার আচার আচরণ ঠিক না করে আমি যদি শুধু নামাজ আর রোজার ইবাদতের মধ্যে যদি মশগুল থাকি, কোনো দিন আমি মুসলমানদের কাতারের মধ্যে আসতে পারবো না। আল্লাহ তাআলা, আল্লাহর রসুল স্পষ্ট হাদিসে বলছেন, মান গশানা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে, ধোঁকাবাজি করে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। লা তাকুলুর রিবা আযআফান মুদাআফা, তোমরা সুদ ভক্ষণ করো না। ফাইল্লাম তাফআলু, সুদ ভক্ষণ থেকে যদি বিরত না থাকো, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নাও। আল্লাহর শত্রু শুধু না, বরং আল্লাহ তোমার সাথে যুদ্ধ করবে। তো আমি ওই সুদের কারবার করে, আমি ওই মানুষকে ঠকিয়ে, আমি ওই দুর্নীতি করে, আমি ওই ঘুষ খেয়ে, আমি মানুষের উপরে জুলুম অত্যাচার করে, নামাজ রোজা কালিমা দ্বারা আমি যদি মুসলমান হওয়ার দাবি করি, আল্লাহ এবং আল্লাহর রসুলের ভাষ্য মতে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত না। এই জন্য মৌলিক বিষয় এটা। মুসলমান আর অমুসলিমের মধ্যে পার্থক্য এটা যে কাফেররাও কষ্ট করে, আমাকেও কষ্ট করতে হবে। ব্যবসায় উন্নতি করতে হলে তারাও সারাদিন দোকান খুলে, আমাকেও করতে হবে। সবাই তার জীবিকা নির্বাহের জন্য চাকরি করে, আমাকেও করতে হবে। কিন্তু পার্থক্য হলো যে তাদের আখেরাত নাই, আমার আখেরাত আছে। তারা আখেরাতের চিন্তা করে না, আমি আখেরাতের চিন্তা করি। আমার যদি আখেরাতের হিসাব না থাকে তাহলে আমি মুসলমান না। আমাকে প্রতিটা বিষয়ে আখেরাতের হিসাব থাকতে হবে। আর আখেরাতের হিসাব যদি থাকে তাহলে আমি এমন না
যে আমার শুধু আখিরাতই হবে, দুনিয়ার কিছু হবে না, এমন না নাকি? বরং আমি যেরকম ব্যবসায় যদি শ্রম দেই, তাহলে যারা আখিরাতের হিসাব নেয় সে যেরকম সফল হবে, আমি ব্যবসায় শ্রম দিলে আমি সফল হব না? আমি দুনিয়াতেও সফল হব, আখিরাতেও সফল হব, বরং আল্লাহ তাআলার সাহায্য আমার সাথে থাকবে। আজকে দুনিয়াতে অনেক মানুষকে দেখবেন, অনেক মানুষ সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে অনেক টাকা ইনকাম করে, কিন্তু ওই টাকা তার ওই নিজের রোগ চিকিৎসার পিছনে চলে যায়, আর ছেলে মেয়েদের অ্যাক্সিডেন্টের পিছনে চলে যায়, অথবা মানুষ তার কাছ থেকে ডাকাতি করে নিয়ে যায়, অথবা প্রতারণামূলক তার কাছ থেকে নিয়ে যায়, অথবা একজনে তার কাছ থেকে ঋণ নেয় আর ঋণ ফেরত দেয় না। আর যে ওই হালালভাবে 10,000 টাকা ইনকাম করে, আল্লাহ তাআলা তার ওই 10,000-এর মধ্যে এমন বরকত দেয়, তাকে এমন কোনো রোগ দেয় না যেই রোগের কারণে তাকে একটা বড় অঙ্কের টাকা খরচ করতে হয়। তাকে আল্লাহ, তার ছেলে মেয়ের মধ্যে আল্লাহ তাআলা এমন কোনো অ্যাক্সিডেন্ট দেয় না যার কারণে তার একটা বড় ধরনের টাকা চলে যায়। তার পিছনে আল্লাহ তাআলা কোনো প্রতারককে লেলিয়ে দেয় না যে এই প্রতারক ছলে বলে কৌশলে তার টাকা হাতিয়ে নেয়, অথবা ঋণের নাম বলে একেবারে টাকা খেয়ে ফেলে। তার ব্যাপারে আল্লাহ তাআলা এরকম করেন না। তো এই জন্য আপনি যদি আখিরাতের হিসাব যদি আপনি রাখেন, তাহলে আপনি দুনিয়াতেও লাভবান হবেন, আখিরাতেও লাভবান হবেন। তারপরের আয়াতে আল্লাহ তাআলা একটা মৌলিক বিষয় বলতেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। এটা লম্বা আলোচনা, আমরা আজকে শুধু অল্প একটু আলোচনা করব। আল্লাহ তাআলা বলেন যে আমি আপনার কাছে সত্য কিতাব অবতরণ করছি, যাতে আপনি মানুষের মাঝে ফয়সালা করতে পারেন ওইভাবে যেভাবে আল্লাহ আপনাকে দেখিয়েছে। আল্লাহ আপনাকে যেভাবে দেখিয়েছে সেইভাবে মানুষের মাঝে ফয়সালা করতে পারেন কোরআন অনুযায়ী। আমরা দুনিয়াতে সবাই কাজ করি, দুনিয়াতে বিভিন্ন রকম কাজ। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা ওয়া মা খালাকাজ যাকারা ওয়াল উনসা ইন্না সা'য়াকুম লাশাত্তা। আল্লাহ তাআলা বলেন রাতের কসম, যেই রাতে অন্ধকার আসে, দিনের কসম, যেই দিনে আলো আসে। আল্লাহ তাআলা পুরুষ জাতি নারী জাতিকে সৃষ্টি করছে, তার কসম, নিশ্চয়ই সা'য়াকুম লাশাত্তা, তোমাদের কাজ কর্ম বিভিন্ন রকম হয়। মানুষের কাজ এক না, বিভিন্ন রকম কাজ। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যবসায়ী, কেউ ধনী, কেউ গরিব, কেউ শক্তিশালী, কেউ দুর্বল, কেউ রাজা, কেউ প্রজা, কেউ ঠকবাজ, কেউ ভালো মানুষ। বিভিন্ন রকম মানুষের কাজকর্ম আছে। কিন্তু এই যে যত ধরনের কাজকর্ম আছে, এই কাজকর্মগুলো কিছু কিছু কাজ আছে, সমস্ত কাজই মানুষ যেরকম বুঝে সেইভাবে করে। আর কিছু কিছু মানুষ আছে বা কিছু কিছু কাজ আছে মানুষের কুপ্রবৃত্তির তাড়নায় করে। সে জানে যেটা একটা খারাপ, একটা মেয়েকে ধর্ষণ করা বা একটা মেয়ের ইজ্জত নষ্ট করা খারাপ, সে জানে, তারপরও সে তার কুপ্রবৃত্তির তাড়নায় এরকম একটা অপরাধমূলক কাজ করে। সে জানে তারই ছোট ভাগ্নি বা তারই ছোট আত্মীয় মেয়ে, তার জন্য বহুত টান আছে, আদর আছে, কিন্তু কুপ্রবৃত্তির তাড়নায় ওই যার কাছে রক্ষক হিসাবে রেখে গেছে তার মা, যে মামার কাছে থাকো, সেই মামাই তাকে ধর্ষণ করতেছে। তো অনেক অপরাধ আছে, অনেক কাজ আছে কুপ্রবৃত্তির তাড়নায় করে। একজন ভালো মানুষ, কিন্তু তারে মহাজনে এত বিশ্বাস করছে, তো বিশ্বাস করে তাকে ক্যাশ এমনভাবে দিয়ে দিছে মহাজন আর খবরই নেয় না। আগে তো হিসাব নিত, সকাল বিকাল হিসাব নিত, এখন তার উপরে এত আস্থা হইছে, এখন তার হিসাবই নেয় না, যে যা দেয় তাই বাস ব্যাংকে ঢুকায় দাও। এখন দেখে ওই ম্যানেজার যে আমাকে তো পুরা বিশ্বাস করে, তো অতি বিশ্বাসের কারণে সে এখন ওইখানে তার 20,000 টাকা সেল হয়, ওইখান থেকে 15,000 টাকা বলে যে সেল হয়েছে, আর 5,000 টাকা সে গায়েব করে ফেলে। এখন এই যেই মানুষটা 5,000 টাকা গায়েব করতেছে, আত্মসাৎ করতেছে,
এ কিন্তু আসলে খারাপ না, ভালো মানুষ। ভালো মানুষ হওয়ার কারণে ভালো আচরণ করছে বলেই তার মালিক তার উপরে আস্থা হয়েছে। কিন্তু অতি বিশ্বাস, অতি আস্থা আর নিয়ম এরকম মালিকের জন্য নিয়ম না যে পুরাই ছেড়ে দিবে, বরং তাকে ফলো আপে রাখা, এটা হলো নিয়ম, সুন্নত। এটা যেহেতু ফলো আপে রাখে নাই, তো প্রবৃত্তি তাকে তাড়নায় ফেলছে, যে খবরই তো নেয় না, 5,000 টাকা আমি সরায় ফেলি। সে আসলে ভালো মানুষ, কিন্তু কুপ্রবৃত্তির তাড়নায় অবৈধ কাজ করতেছে। এরকম অনেক মানুষ, ভালো মানুষ, সৎ ব্যবসায়ী, সৎ মানুষ, সৎ অফিসার, কিন্তু তাকে এসে একজনে বলছে, স্যার এটা আমার বাড়ির থেকে একটা বড় মাছ ধরে আনছি, আপনারা তো শহরে থাকেন, বড় মাছ পান না, আমি আপনাকে এই মাছটা শুধু গ্রাম থেকে মাছটা দিছি আপনি খাওয়ার জন্য। ওই অফিসারও জানে, বা তার মনেও খচখচানি যে এইটা দ্বারা সে হয়তো অন্য কোনো ফায়দা আমার কাছ থেকে নিতে চায়, আমাকে ঘুষ খাওয়াইতে চায়। না, আমি এইগুলো কারো কাছ থেকে নেই না। না স্যার, এটা শুধুই আপনাকে হাদিয়া, শুধুই আপনাকে গিফট, আপনারা তো শহরে পান না, এই জন্য জাস্ট আপনারে দিলাম, আর কিচ্ছু না। বলে দেখো তুমি আবার এর দ্বারা কোনো অবৈধ আমার কাছ থেকে কোনো কাজ করায় নিও না। বলে না, কোনো কাজই নেই। সুন্দর করে সে খাইছে, খাওয়ার পরে ওই তখন তো কিছুই আসে নাই, ওই এই মাসের বদলা 5 মাস পরে আসছে, স্যার এই একটু ফাইলটা একটু ওই স্যারের কাছে গেছিলাম, একটু ঝামেলা করছে, আপনি একটু পাস করায় দেন। ঠিক আছে, ঝামেলা নাই, দিলাম পাস করায়। এই যে একটা হারাম কাজ, সে কিন্তু খারাপ না, ভালো, কিন্তু ওই একটা সময় তাকে যখন বিভিন্ন প্রলেপ দেওয়া হয়েছে, এটা আসলে ঘুষ না, এটা আসলে দুর্নীতি না, ও সে ওই ধোকায় পড়ে খারাপ কাজে লিপ্ত হয়ে গেছে। তো এই জন্য মানুষের কাজকর্ম বিভিন্ন, কিছু মানুষ আছে একেবারে জুলুম করে, কিছু মানুষ আসে খুব ভালো কাজ করে, কিছু মানুষ আসে বিবেকের তাড়নায় কাজ করে, কিছু মানুষ আসে তার প্রবৃত্তির তাড়নায় কাজ করে, কিছু মানুষ আছে সে বুঝছেই ভুল, আর ভুল বুঝার কারণেই সে এই কাজ করে। অনেক মানুষ আছে, আমাদের দেশেও আছে, অনেক মানুষ একেবারে হিন্দুদের মন্দিরে গিয়ে তার ওই মূর্তিও পূজা করে, সাথে ইও লাগায়, কি বলে, তিলকও লাগায়, আবার সামনে মূর্তি পূজাও করে। উনি যে এইটা করতেছে, সে কিন্তু কোনো খারাপ নিয়তে করতেছে না, সে কিন্তু আমার নামাজি মানুষ, কিন্তু যাইতেছে যে আমাদের দেশে সংখ্যালঘু এরা, হিন্দুরা তো সংখ্যালঘু, সব জায়গায় নির্যাতিত, তো ওনাদের প্রতি একটু সহানুভূতি প্রকাশ করার জন্য গেছে। কিন্তু উনি এই কথা যাচাই বাছাই করে নাই যে ওই মন্দিরের তিলক লাগানো আর ওইখানে নমস্কার দেওয়া, এর দ্বারা তার ইসলামের কি ক্ষতি হচ্ছে, সে কি মুসলমান থাকতেছে কি থাকতেছে না, এই চিন্তা সে করে নাই। সে খুব ভালো মনেই কিন্তু করছে কাজটা। এই যে বিভিন্ন রকম কাজ, এই কাজের মধ্যে কোনটা সঠিক কোনটা বেঠিক, এইটা আপনি কিভাবে ধরবেন? আর মানুষ অনেকেই এখন সারা পৃথিবীতে সুদ ছাড়া কোনো কারবার, কোনো ব্যাংকিং সিস্টেম সুদ ছাড়া নাই, সারা পৃথিবীতে সিস্টেমই হইল সুদ। এখন আপনি যদি বলেন যে সুদ হারাম, সাথে সাথে আপনার উপরে আসবে সুদ ছাড়া কোনো সিস্টেম হইতে পারে না, বিকল্প কি সিস্টেম, এই সিস্টেম তো কেউ চলবে না। এখন এই যে মানুষের মাথার মধ্যে ঢুকে গেছে সুদ ছাড়া কোনো সিস্টেম নাই, অন্য কোনো সিস্টেমে গেলেই আপনার অর্থনীতির ধস পড়বে। কিন্তু আরেকটা সিস্টেম আছে যেটা ইসলামিক সিস্টেম, সুদ যদি আপনি বাদ দেন অর্থনীতি ধস পড়বে না। এটার যে একটা নমুনা বিকল্প আপনি যে দেখাইতে পারতেছেন, আপনি যতদিন পর্যন্ত না দেখাইতে পারেন ততদিন পর্যন্ত কোনটা সঠিক কোনটা বেঠিক এটা মানুষের সামনে ক্লিয়ার হবে না। তো মানুষের বিভিন্ন রকম কাজ আছে, তো কাজের মধ্যে কোনটা সঠিক কোনটা বেঠিক, কোনটার দ্বারা মানুষের উপকার হবে কোনটার দ্বারা মানুষের অপকার হবে, কোনটার দ্বারা কল্যাণ হবে কোনটার দ্বারা অকল্যাণ হবে, এই সব কিছু একটা বিধান মানুষের ওই আচরণগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য, কল্যাণমুখী আর উপকারী করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবীদেরকে পাঠাইছেন। নবীদের কাজই হলো এটা, যে মানুষ বিভিন্ন রকম কাজ করে। কেউ মনে করে যে রাজত্ব চালাইতে হইলে বিরোধী দলের দমন করতেই হবে, না হলে এরা বিভিন্ন ঝামেলা করবে।
কেউ এসে বলতেছে আপনার অর্থনীতি চালাইতে হলে সুদ করতেই হবে, সুদ ছাড়া কোনো উপায় নেই। কেউ এসে বলতেছে আপনি স্কুল চালাইতে হলে ছাত্রদেরকে পিটাইতেই হবে, এছাড়া উপায় নেই। কোনটা সঠিক কোনটা বেঠিক? আপনি যেটা সঠিক বলতেছেন এর দ্বারা আপনি হয়তো লাভবান হইতেছেন সুদের দ্বারা, আর অনেক মানুষ সুদের কারণে গরিব হয়ে যাচ্ছে। আপনি হয়তো আপনার রাজত্ব সুন্দরভাবে চালাইতেছেন, কিন্তু আপনার জুলুমের কারণে অনেক মানুষ আহত, নিহত, লাঞ্ছিত, বঞ্চিত হইতেছে। আপনি হয়তো ধনী হইতেছেন, কিন্তু অনেক মানুষ আপনার এই অর্থনৈতিক কুকর্মের কারণে অনেক মানুষ গরিব হইতেছে, না খেয়ে মরতেছে। আপনি এখন সকলের মধ্যে কল্যাণ, সকলের মধ্যে শান্তি, সকলের মধ্যে উপকার কিভাবে প্রতিষ্ঠা করবেন? কোন কাজের দ্বারা করবেন? ওই কাজগুলোকেই আল্লাহ তাআলা নবী রসুলগণের দ্বারা নবীগণকে দুনিয়াতে পাঠাইছেন, বিধান পাঠাইছেন যে তোমার এই যে তোমার প্রবৃত্তি, এটা শুধুমাত্র বিবাহের মধ্যে যদি সীমাবদ্ধ রাখো তাহলে ওই নারীরও শান্তি, তোমারও শান্তি। আর যদি তোমার ওই প্রবৃত্তি পূরণ করার জন্য যদি তোমার বিবাহের মধ্যে সীমাবদ্ধ না রাখো, যদি তোমরা বলো যে শরীর আমার, স্বাধীনতা আমার, কি যেন এরকম একটা কথা আসছে যে আমার শরীর আমার স্বাধীনতা। এখন আমার শরীর আমার স্বাধীনতায় আমি কিছুদিন আগে ফেসবুক একটা পাইলাম, ওয়ালে একজনই লিখছে এরকম যে যখন একটা মেয়ে তার প্রেমিকের সাথে প্রেম করে তখন কেউ যদি বাধা দেয়, সে বলে যে আমার শরীর আমার স্বাধীনতা। তো 4 মাস পরেই ওই প্রেমিক তার সাথে যখন প্রতারণা করে তাকে ছেড়ে চলে যায়, তখন সে বলে আমার সাথে প্রতারণা করে আমাকে ধর্ষণ করছে, মামলা করে। তো আপনি আপনার স্বাধীনতা 4 মাস আগে বলছেন যে আমার শরীর আমার স্বাধীনতা, আমি যা ইচ্ছা তাই করব, যার সাথে ইচ্ছা তার সাথে শুইব। আপনি কেন আবার 4 মাস পরে যার সাথে আপনি স্বাধীনতা প্রকাশ করছেন তার বিরুদ্ধে কেন আবার মামলা করেন? তার মানে আপনি যে স্বাধীনতার স্লোগান দিছেন এটা আসলে স্বাধীনতা ছিল না, এটা আপনার উপরে অবিচার ছিল, আপনার উপরে জুলুম ছিল। ইসলাম আপনাকে সেই জুলুম থেকে বাঁচানোর জন্যই বলছে যে আপনার শরীর আপনার স্বাধীনতা না। আপনার শরীরকে যদি আপনি ব্যবহার করতে চান একটা সুনিয়ন্ত্রিত পদ্ধতিতে বিবাহের মাধ্যমে স্বামীর সাথে ব্যবহার করতে দিবেন। আপনি যদি স্বামী ছাড়া অন্য কাউকে যদি আপনার এই স্বাধীনতা প্রকাশ করতে যান, আপনি 4 মাস পরে তার বিরুদ্ধে মামলা করবেন, আপনি জুলুমের শিকার হবেন। এই জন্য আপনি আপনার কোন কাজটায় কল্যাণ, কোন কাজটায় অকল্যাণ, আপনার কোন আচরণে লাভ, কোন আচরণে ক্ষতি, এগুলোই আল্লাহ তাআলা যুগে যুগে নবী রসুলগণের মাধ্যমে মানুষের জন্য একটা বিধান পাঠাইছেন। আল্লাহ তাআলা এটাই বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, আমরা আপনার কাছে কিতাবকে, কোরআনে কারীমকে সত্যভাবে অবতরণ করেছি। কেন? লিতাহকুমা বাইনান নাস, মানুষের মাঝে আপনি ফয়সালা করবেন। কোরআনে কারীম কিন্তু শুধু মুসলমানদেরকে শান্তি দেওয়ার জন্য আসে নাই। কোরআনে কারীম শুধু মুসলমানদেরকে শান্তি দেওয়ার জন্য আসে নাই। এখন কিন্তু আপনারা জানেন অনেক কাফের দেশ সুদ ভিত্তিক সিস্টেম থেকে তাদের ব্যাংকিং সেক্টরকে উঠিয়ে নিয়ে এখন ইসলামী নিয়ম অনুযায়ী তাদের ব্যাংকিং সেক্টরকে কিন্তু চালু করতেছে। আমাদের দেশেও অনেক সুদ ভিত্তিক ব্যাংক আছে, সুদী ব্যাংক, কিন্তু তারাও দেখে যে ইসলামী পদ্ধতিতে ব্যাংকিংই বেশি লাভ, এই জন্য তারা আলাদা আলাদা শাখা খুলছে। ঢাকা ব্যাংকে আলাদা ইসলামিক শাখা আছে, অনেক ব্যাংকে, অধিকাংশ ব্যাংকেই আলাদা ইসলামিক একটা ব্রাঞ্চ আছে। অর্থাৎ আপনার এই ইসলামী পদ্ধতি এটা শুধু মুসলমানের জন্য কল্যাণ না, এটা সারা পৃথিবীর মানুষের জন্য কল্যাণ। মুসলমানদের এই পর্দার বিধান, মুসলমানদের নারী পুরুষের অবাধ মেলামেশাকে যে হারাম করা, এটা শুধু মুসলমানদের জন্য লাভ না, সারা পৃথিবীর জন্য লাভ। আর এই লাভ দেখে এখন কিন্তু
দলে দলে ইউরোপ আমেরিকায় সবচেয়ে বেশি মুসলমান যে হইতেছে, কারা হইতেছে? নারীরা মুসলমান হইতেছে। কারণ নারীরা তারা বাস্তবে দেখতেছে তাদের ইজ্জত, তাদের সম্মান, তাদের মর্যাদা বর্তমান এই সভ্যতার কারণে ভুলণ্ডিত হইতেছে। তাদের সম্মান, তাদের ইজ্জত রক্ষা পাইতেছে ইসলামের দ্বারা, ইসলামী পদ্ধতির দ্বারা। এই জন্য ইসলামে তারা দীক্ষিত হইতেছে। তো আল্লাহ তাআলা কোরআনে কারীমের বিধান বা নবীগণের বিধান যে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাচ্ছেন, এই যে জুলুম বন্ধ, ইসলামে তো জুলুম হারাম, ইসলামে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। ন্যায় বিচার যদি আসে, এর দ্বারা কি শুধু মুসলমানরা উপকৃত হবে নাকি কাফেররাও উপকৃত হবে? একটা হিন্দু এখন পর্যন্ত আপনারা দেখেন, ওই ইন্ডিয়ায় তো কত কিছু হয়, ইন্ডিয়ায় অনেক হিন্দুরা এখন পর্যন্ত তাদের অনেকগুলো কি বলে বক্তৃতা আছে, আমি এগুলো রেখে দিছি, তাদের অনেক বড় বড় ব্যক্তিদের বক্তৃতা, যে আমাদের এই ইন্ডিয়াকে 800 বছর মুসলমানরা শাসন করেছে, আমরা হিন্দুরা কখনো মুসলমানদের দ্বারা নির্যাতিত হই নাই। যদি মুসলমানরা যদি আমাদের উপরে নির্যাতন করত, আমাদের ধর্মীয় ক্ষেত্রে স্বাধীনতাকে যদি হরণ করত, এই হিন্দুদের অস্তিত্ব ইন্ডিয়ায় থাকতো না, এটা তারা বলে। তো মুসলমানরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করছে সারা পৃথিবীতে। এই ন্যায় বিচারের যে আদেশ আল্লাহ তাআলা করছেন, এটা শুধু মুসলমানদের লাভ না, কাফেরের লাভ। জুলুম যে হারাম, এটা কি শুধু মুসলমানদের জন্য? কাফেরের জন্য। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, উনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছেন ইহুদিদের কাছে। ইহুদিদের খাইবারের যে জমি, ওই ইহুদিদের সাথে চুক্তি হয়েছে যে তোমাদের যে ফসল হবে, ফসলের 40 ভাগ মুসলমানদেরকে দিবা, ইসলামী রাষ্ট্রকে দিবা, বাকি 50 ভাগ তোমরা নিবা, অর্ধেক তোমরা অর্ধেক আমরা। এখন এই যে খাইবারের যে 50 ভাগ, কত ফসল হয়েছে, এইটা পরিমাপ করার জন্য আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে পাঠাইছে, যে এইখানে কি 100 মণ হয়েছে না 200 মণ হয়েছে না 500 মণ হয়েছে, এইটা পরিমাপ করবে, পর্যবেক্ষণ করে পরিদর্শন করে পরিমাপ করবে। তো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যেহেতু তাকে পরিদর্শক হিসেবে পাঠাইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো ইহুদিরা তাদের নারীদের অনেক স্বর্ণ গয়না আছে, অনেক সোনা গয়না এনে ওই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিছে, যে আপনি আমাদের এখানে এত কষ্ট করে আসছেন, আপনার জন্য এগুলো উপহার, এত সোনা গয়না উপহার। কেন উপহার? আমি এই উপহার তো চাই না। বলে না, এগুলো আপনার উপহার, আপনি শুধু আমাদেরকে একটু এই যে পরিমাপ যে করবেন, ওই 500 মণ হইলেও ওইটাকে একটু 100 মণ বানায় দিবেন। আমাদের অনেক জায়গায় এরকম দেশ গ্রামে অনেক স্কুল আছে বা মাদ্রাসা আছে, দাখিল মাদ্রাসা, স্কুল মাদ্রাসা, সরকারের থেকে পরিদর্শনে যায় যে ছাত্র কয়জন আছে, দাখিলে কতজন, মেট্রিকে কতজন ছাত্র পাশ করছে, কতজন ছাত্র, আসলে একজন ছাত্রও নাই, ক্লাসও নাই। এখন করে কি, ওই পরিদর্শকরে, স্যার আপনারে খুশি করে দিতেছি, আপনি একটু লেখা দেন এখানে আমাদের এতগুলো ছাত্র আছে, তাহলে আমাদের এমপিওটা জারি থাকবে। ওইরকম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক সম্পদ দিছেন, আপনি শুধু একটু আপনার রিপোর্টটা একটু উল্টায় দিবেন। তো তখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন, ইন্নী জিতু মিন আহাব্বিন নাসি ইলা আরজালিন নাস, আমি রসুলের পক্ষ থেকে আসছি, আর রসুল পৃথিবীর সবার চেয়ে আমার কাছে প্রিয় মানুষ, তাকে আমি সবচেয়ে বেশি মানি। আর আমি যাদের কাছে আসছি তারা আমার পৃথিবীর সবচেয়ে বেশি নিকৃষ্ট মানুষ। আমি যাদের কাছে আসছি, আমি তোমাদেরকে যেহেতু আমি ঘৃণা করি, আমি করতে চাইতাম এইটা যে তোমাদের 500 কেজি হওয়ার কথা, আমি সেখানে 1000 কেজি লিখে দিতাম। কিন্তু যেহেতু আমার রসুল আমাকে জুলুম করা শিখায় নাই, আমার আল্লাহ তাআলা লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লাহ তাআদিলু, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কোন জাতির সাথে তোমাদের শত্রুতা যেন তাদের উপরে জুলুম করতে বাধ্য না করে। হিন্দুরা আমাদের সাথে খারাপ ব্যবহার করে, বা হিন্দু কিছু লোক ওই জায়গায় ওই পারে আমাদের উপরে জুলুম করছে, তাই বলে আমরাও তাদের উপরে জুলুম করব, ইসলামে জায়েজ নাই, আল্লাহ তাআলা নিষেধ করছেন। তুমি কোনো জাতিকে ঘৃণা করো, তাকে হিংসা করো, এই কারণে তার উপরে জুলুম করতে পারবা না।
তো আমি তোমাদেরকে এত ঘৃণা করি, আমি পারলে তোমাদের উপরে জুলুম করতাম, তোমাদের 500 কেজি হওয়ার কথা সেখানে 1000 কেজি লিখে দিতাম, কিন্তু আমি ইনসাফের বাইরে কিছু করব না, আমি তোমাদের উপরে জুলুম করব না। ওয়া ইন্নী লা উহাইফু আলাইকুম, কিন্তু তারপরেও আমি তোমাদের উপরে জুলুম করব না, তোমাদের ন্যায্য যেটা সেইটাই আমি লিখব। তখন ইহুদিরা বলছিল বিহাজা কামাতিদ দুনিয়া, বলে তোমাদের মুসলমানদের মধ্যে ইনসাফ থাকার কারণে তোমরাই আগামী ভবিষ্যতে সারা পৃথিবীর বাদশা তোমরাই হবা, কারণ পৃথিবীর রাজত্ব আল্লাহ তাআলা তাদেরকেই দিবেন যারা ইনসাফের সাথে সত্যের সাথে থাকবে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, আপনি বলে দেন সত্য এসেছে আর বাতিল মিথ্যা এটা ধূলিসাৎ হয়ে গেছে। যেটা মিথ্যা, তাফসিরে শাহরাবির মধ্যে একটা দৃষ্টান্ত দিছে যে আপনি একটা মাদ্রাসা করছেন, বিল্ডিং করছেন, এটা হয়তো 100 বছর থাকবে, আর আপনি ওই মাদ্রাসার একটা নমুনা করার জন্য এক জায়গায় মেলা হয়েছে, ওই মেলার জন্য মাদ্রাসার একটা নমুনা দাঁড় করাইছেন, মেলা শেষ, আপনার টিনের যে মাদ্রাসা করছিলেন এটাও শেষ, ভেঙে ফেলবেন আপনি, কিন্তু মাদ্রাসা যেটা বিল্ডিং দ্বারা করছেন অনেক দিন থাকবে। তো বাতিল যেটা, এটা ওই কাগজের, এটা ধ্বংস হবেই, আল্লাহ তাআলার নিয়ম এটা, হক সব সময় থাকবেই আর বাতিল সব সময় ধ্বংস হবেই। এই বাতিল যেরকম বাতিলই হোক, বিশ্বাসের বাতিল, বাতিল বিশ্বাস, বাতিল মতবাদ, বাতিল আচরণ, বাতিল কার্যক্রম, যত ধরনের বাতিল আছে আমরা দেখি মতবাদের মধ্যে দেখি। এই যে কার্ল মার্ক্সের মতবাদ পৃথিবীতে এক সময়, এই যে কমিউনিজম সারা পৃথিবীতে কিন্তু ছড়িয়ে পড়ছিল, সারা পৃথিবীতে কমিউনিজমের বাইরে যে কথা বলবে সে শেষ। রাশিয়ার এক সময় দুর্দান্ত প্রতাপ ছিল, সারা পৃথিবীতে কমিউনিজম ছড়াইছে। চীন সারা পৃথিবীতে কমিউনিজম ছড়াইছে, কিন্তু সেই কমিউনিজম এখন আছে। বাতিল ধ্বংস হবেই। লেনিনের মতবাদ একসময় সারা পৃথিবীতে ছড়াইছে, শেষ। কার্ল মার্ক্সের মতবাদ একসময় সারা পৃথিবীতে ছড়াইছে, শেষ। গণতন্ত্র সারা পৃথিবীতে একসময় জোর করে ছড়ানো হয়েছে, সেই গণতন্ত্র খোদ আমেরিকার মধ্যেও এখন নাই, যার ইচ্ছা মতো গণতন্ত্র। তো এই জন্য যে কোনো মতবাদ যেগুলো বাতিল মতবাদ এটা শেষ হবেই, কিন্তু ইসলাম সেই 1400 বছর আগে দুনিয়াতে আসছে, ইসলাম কি খতম হয়েছে? বরং ইসলামের মোকাবেলা যত বেশি হয়েছে তত ইসলাম আরো উঁচু হয়েছে। আপনি দেখবেন আমাদের বাংলাদেশে অনেক মুসলমান আছে নামাজ পড়ে না, কিন্তু আমেরিকায় যেই সকল মুসলমান আছে তারা কিন্তু নামাজ ছাড়ে না। খবর নিয়ে দেখেন, রাশিয়া, অস্ট্রেলিয়ায় যেই সকল মুসলমানরা আছে, মানে যারা মুসলমান, কিছু কিছু আমাদের দেশ থেকে গেছে দুনিয়ার জন্য, আর মুসলমান নামও দেয় না, কাফেরের মতো হয়ে গেছে, তাদের কথা বলতেছি না। যারা মুসলমান তারা কখনো নামাজ ছাড়ে না। কেন? কারণ সেখানে তাকে নামাজ পড়তে হইলে আমাদের মতো ঘর থেকে বের হইলে মসজিদ পায় না, নামাজ পড়তে হইলে 5 কিলোমিটার 10 কিলোমিটার দূরে যাইতে হয়। নামাজ পড়তে গেলেই মানুষ বলে যে এই মৌলবাদী, অন্যরকম করে তাকায়। এক জায়গায় চাকরি করতে গেলে সে মুসলমান, অন্যভাবে তাকায়। এক জায়গায় গেলেই দেখে যে মুসলিম হিসাবে তাকে তিরস্কার করে, আর সে তাকে যত তিরস্কার করা হয় তার ইসলাম তত আরো তাজা হয়। আজকে বাংলাদেশে দেখবেন অনেক মুসল্লি আছে নামাজই পড়ে না, কিন্তু কেউ একটু রসুলের বিরুদ্ধে কথা বলছে সবার আগে দাঁড়ায় গেছে, অথচ নামাজই পড়ে না। সবার আগে সে আমার রসুলে গালি দিছে। আমাদের এক বড় নেতা বলছে আমার রসুলের বিরুদ্ধে যে বলবে তারে আমি তলোয়ার দিয়ে 2 টুকরা করে ফেলব, অথচ সেই আবার গিয়ে ওই হিন্দুদের পূজায় গিয়ে তবলা বাজায় গান গায়। তো এই জন্য ইসলামের যত প্রতিরোধ আসবে ইসলাম তত উঁচু হবে, কারণ ইসলাম হলো সত্য। আর বাকি যত মতবাদ আছে এগুলো বাতিল। এরকম আচরণের ক্ষেত্রেও আপনার ন্যায় আচরণ করা, এটা হলো সত্য। পবিত্রতা, নারীদের সাথে পবিত্র সম্পর্ক, এটা হলো সত্য, এটাই থাকবে।
ওই যত অবৈধ মেলামেশা আর যত ওই নারী স্বাধীনতার কথা বলেন আর যত বিভিন্ন রকম নাম দিয়ে যা যা আসছে অবৈধতা আর ওই চরিত্রহীনতা, এগুলো কিছুই থাকবে না, এগুলো শেষ হয়ে যাবে। সবাই এখন নারীরা কিন্তু সব আবার ওই ইসলামের দিকে ফিরতেছে। বাংলাদেশে অনেকেই এখন খুব কষ্টে আছে যে বাংলাদেশে নারীরা অনেক হিজাব পরা শুরু করে দিছে, হিজাবের সংখ্যা বেশি বেড়ে গেছে, অনেকেই কষ্টে আছে। কারণ ইসলাম হলো শান্তি, ইসলাম হলো সত্য, ইসলামী যত আচরণ আছে এগুলো হলো সত্য, আর এগুলোর মধ্যেই আল্লাহ তাআলা শান্তি রাখছেন। যে এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, নিশ্চয়ই আমরা আপনার কাছে কিতাবকে সত্যভাবে অবতরণ করছি যাতে আপনি মানুষের মাঝে ফয়সালা করতে পারেন, মানুষের আচরণগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেন। এখানে একটা কথা আল্লাহ তাআলা বলতেছেন আমরা তোমাদের কাছে কিতাব অবতীর্ণ করছি, অথচ আল্লাহ তাআলা এক। কোরআনের বিভিন্ন জায়গায় কোন জায়গায় আল্লাহ এরকম বলছেন ইন্নানি আনাল্লাহ, আমি একমাত্র আল্লাহ, আর অধিকাংশ জায়গায় বলছেন ইন্নানা নাহনু নাযালনা যিকরা, আমরা কোরআন অবতরণ করি। অর্থাৎ কোনো জায়গায় আল্লাহ নিজের ব্যাপারে আমি বলেছেন, কোনো জায়গায় আমরা বলেছেন। তাফসিরে নাবুলসির মধ্যে লেখে যেই সমস্ত স্থানে আল্লাহ তাআলা নিজের সত্তা সম্পর্কে বলছেন ওই সব স্থানে আল্লাহ তাআলা আমি বলছেন, কারণ আল্লাহর সাথে কোনো শরীক নেই, আল্লাহ তাআলা সত্তা এক, আল্লাহর সাথে কোনো শরীকি অন্য কোনো সত্তা নেই, আল্লাহ তাআলা একক। কিন্তু যেই সকল জায়গায় আল্লাহ তাআলা কাজের কথা বলছেন, আমি অবতরণ করছি, আমি কোরআনকে হেফাজত করতে, আমরা যেই সকল ক্ষেত্রে আল্লাহ তাআলা কোনো গুণের কথা বলছেন ওই সব জায়গায় আল্লাহ তাআলা আমরা আনছেন। কেন আমরা আনছেন? কারণ আল্লাহ তাআলার কাজ, যত ধরনের কাজ আছে ওই কাজ শুধু একটা কাজ না। যদিও আমরা দেখি একটা কাজ অবতরণ করছে, ওই অবতরণের মধ্যে সত্যের অবতরণ, ইনসাফের অবতরণ, ওই মিথ্যার অপসারণ, অর্থাৎ একটা কাজের মধ্যে আল্লাহ তাআলার ইলম, হিকমত, নম্রতা সব কিছু, অনেকগুলো গুণের বৈশিষ্ট্য। যদিও একটা কাজের কথা বলেন কিন্তু সেখানে অনেকগুলো গুণের বৈশিষ্ট্য আছে। তো যার ফলে আল্লাহ তাআলা ওই কাজের ক্ষেত্রে গিয়ে বলছেন আমরা, আল্লাহর অনেকগুলো বৈশিষ্ট্য ওই কাজের মধ্যে আছে। আর যেখানে সত্তার কথা বলছেন সেখানে আমি বলেছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আত্মহত্যা করে মারা গেলে আমরা আগেও বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জানাজা পড়তেন না, কারণ এটা এত বড় গুনাহের কাজ যে এই গুনাহের তীব্রতা বোঝানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেন না, কিন্তু সাহাবাদেরকে নামাজ পড়তে বলতেন। যেহেতু সে মুসলমান তো সেই জন্য তার নামাজ পড়া যাবে। হইতে পারে কোনো বড় ইমাম সাহেব, বড় খতিব সাহেব, সে হয়তো নামাজ বাদ দিল গুনাহের তীব্রতা বোঝানোর জন্য, বাকি কেউ যদি নামাজ পড়ায়, জানাজা পড়ায়, সমস্যা নেই, কারণ মুসলমান, মুসলমানের জানাজা পড়ার বিধান আছে। জি, আর কোনো প্রশ্ন আছে? এটাকে আপনি আমার ফতোয়া দিতে হবে না, আপনি নিজের ফতোয়া নিজে দিতে পারবেন। সবই হারাম, ঘুষ দেওয়াও হারাম, নেওয়াও হারাম। আপনি আরেক ব্যবসা করেন যদি বাধ্য হন। জি, মক্কা থেকে, জি জি জি, সেটাই, মানে মক্কা থেকে মদিনায় হিজরত যে ফরজ, এটা হাদিসের মধ্যে আছে ফাতে মক্কা পর্যন্ত, মক্কা বিজয় পর্যন্ত। মক্কা বিজয়ের পরে আল্লাহ রসুল ঘোষণা দিয়েছেন লা হিজরতা বাদাল ফাত, মক্কা বিজয়ের পরে কোনো হিজরত নেই। অর্থাৎ মক্কা বিজয়ের পরে, মক্কা যখন বিজয় হয়ে গেছে তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সাহাবিকে মদিনা থেকে মক্কায় গভর্নর হিসেবে পাঠাইছেন এবং অনেক সাহাবি মক্কায় এসে রইছেন, কিন্তু যতদিন পর্যন্ত মক্কা কাফেরদের হাতে ছিল ততদিন পর্যন্ত ফরজ ছিল। হ্যাঁ, এখন ওই রকম ফরজ হিজরত নাই, কিন্তু আমি এটা হিজরত নিয়ে আলোচনা করছিলাম মানে 2-3 সপ্তাহ আগে। তার মধ্যে হিজরতের অনেকগুলো বিধান আছে, কোনো ক্ষেত্রে এখনও হিজরত ফরজ। আপনি এমন একটা স্থানে আছেন, কোরআনের ওই আয়াতের তাফসিরে বলছিলাম আমি, এমন একটা স্থানে আছেন যে আপনি সেখানে
আল্লাহর ইবাদত করতে পারতেছেন না, আপনাকে বাধ্য করা হইতেছে কাফের হওয়ার জন্য, বাধ্য করা হইতেছে নামাজ না পড়ার জন্য, ওই সব ক্ষেত্রে আপনার বিকল্প জায়গা থাকলে আপনাকে হিজরত করা তখন ফরজ। যে আর কোনো প্রশ্ন? সর্বশেষ বিভিন্ন রাষ্ট্রে যে ট্রান্সলেট করা হয়েছে, যেমন বাংলাদেশে বাংলা ট্রান্সলেট, পাকিস্তান উর্দু, তো সেই কত সনে হয়েছে? আর বাংলাদেশে সেই কত ব্যক্তি কি মুসলিম জাতি না হিন্দু জাতি, এটা আর কি? আচ্ছা, ইতিহাসের মধ্যে বা আমরা মৌলিকভাবে কোরআন মানি হলো আরবি, কোনো মানে অন্য ভাষায় যেগুলো, এগুলোকে কেউ কোরআন বললেও ভুল হবে, এগুলো কোরআন না। কোরআন হলো আরবি, কারণ আরবি শব্দগুলো পড়াটাও আলাদা এবাদত, অর্থ তো এবাদতই বা এর বিধান, এগুলো তো বিধানই বা এবাদত, এর পাশাপাশি আরবি শব্দ পড়াও এবাদত। আপনি যদি কোরআন তেলাওয়াত করেন এক একটা শব্দে 10টা করে সওয়াব পাবেন আপনি। ওই ট্রান্সলেট যেটা হয়েছে এইটা আসলে কেউ এরকম মানে যেটা এটা মৌলিক বিষয় না, এই জন্য এটা কেউ ইতিহাস এটা কেউ রক্ষাও করে নাই। বাকি বাংলাদেশের ক্ষেত্রে আমরা যেটা সবসময় শুনে আসি যে গিরিশচন্দ্র সেন এটার প্রথম অনুবাদক, এটা এখন বিভিন্ন জায়গায় লেখা দেখি যে আসলে এটা একটা মিথ্যা অপপ্রচার। আসলে গিরিশচন্দ্র সেন প্রথম অনুবাদক না, প্রথম অনুবাদক আরেকজন মাওলানা সাহেব আমির হোসেন, হ্যাঁ উনি আমির হোসেন মুন্সি, উনি হলেন কোরআনের প্রথম বাংলা অনুবাদক। তো সেই হিসাবে এটা আমাদের একটা অপপ্রচার, এবং কিছু কিছু ক্ষেত্রে এই সব অপপ্রচারগুলো মানুষ সরিয়ে দেওয়া হয় ইসলামের ক্ষতি করার জন্য। আমাদের দেশে এখন পর্যন্ত যেমন এই কথা অনুবাদের কথাই যেটা আপনি বলেন, এর পাশাপাশি ইতিহাস যে আছে আমাদের দেশে ইউনিভার্সিটিগুলোতেও যে পড়ানো হয়, ইতিহাসটা পড়ানো হয় হিট্টির ইতিহাস, হিট্টির ইতিহাসের বই, অর্থাৎ একজন অমুসলিমের ইসলামের ইতিহাস আমাদের বাংলাদেশের কি বলে সাবজেক্টের মধ্যে ঢুকানো আছে, সিলেবাসের মধ্যে ঢুকানো আছে। অথচ এই হিট্টির ইতিহাস বা অমুসলিমদের যে ইতিহাস, এই সমস্ত ইতিহাসের মধ্যে অনেক কিছু বিকৃত বিষয় আছে, এবং ইসলামের অনেক কিছু বিকৃত করে ইসলামের সৌন্দর্যকে নষ্ট করার জন্য অনেক ধরনের ইতিহাস আছে। বিশেষ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধ, এইটাকে নিয়ে বিকৃত ইতিহাস আমাদের দেশে সরাসরি আছে। কিন্তু সঠিক ইতিহাস এটা ওই আরবি কিছু কিতাব আছে, ওইটা ইবনে কাসির আল বেদায়া ওয়ান নেহায়া বা কি বলে সিরাত ইবনে হিশাম, এরকম কিছু মৌলিক কিতাব আছে, ওইখান থেকেই ইসলামের ইতিহাস নিতে বলা হয়েছে। কিন্তু আমাদের দেশে ওই হিট্টির ইতিহাস এত প্রচলিত, আর আমরা ওটাকে এমন সত্য মনে করে নেই যে ওইখানে যে বলা হয়েছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খারাপ, আমরা সবাই মনে করি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খারাপ। অথচ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ যদি খারাপ মনে করে তাহলে সে মুসলমানই থাকে না। অথচ মূল ইতিহাসের মধ্যে সঠিক ইতিহাস আছে। আমি এগুলো নিয়ে আলোচনা করছিলাম, ওই ইতিহাস নিয়ে, সঠিক ইতিহাস নিয়ে আমি আলোচনা করছিলাম। তো এই জন্য অনেক সময় আমাদের মধ্যে ইসলামের অনেক শিক্ষা অনুবাদ, অনেক পণ্ডিত বাংলাদেশে আছে, ওই ইংলিশ অনুবাদ পড়েই সে এইটারে আলেমদের সাথে ঝগড়া শুরু করে দেয়। আপনার ইংলিশ অনুবাদ যে করছে এটা তো একজন কাফের করছে হয়তোবা, আর সে ভুল অনুবাদ করছে। আপনি যদি আরবি না জানেন তা আপনি তো সঠিক কোরআনের মেসেজ আপনি বুঝবেন না, কোরআনের ব্যাখ্যা তো আপনি বুঝবেন না। তো এই জন্য আপনি ভুল বুঝবেন। আপনাকে সঠিক বুঝতে হলে অবশ্যই আপনাকে কোরআন বুঝতে হবে। তো আপনি ওই এক অনুবাদ পড়ে আপনি কোরআনের ভুল ব্যাখ্যা করে আবার আলেমদের সাথে করবেন, দ্বন্দ্ব করবেন, ঝগড়া করবেন, এটা তো কখনোই সমীচীন না। তো এটা একটা পরিকল্পিতভাবে ইসলামকে ধ্বংস করার জন্য এরকম অমুক হিন্দু অনুবাদ করছে, অমুক অমুসলিম সে ইতিহাস রচনা করছে, আর ওই ইতিহাসই সবচেয়ে কি বলি নির্ভরযোগ্য ইতিহাস, এরকম একটা অপপ্রচারের মাধ্যমে ইসলামের ক্ষতি করা মৌলিক উদ্দেশ্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে সর্বশেষ জীবন আপনার সামনে যদি কেউ দাঁড়ায়, আচ্ছা, তার উচিত হইল সে চলে যাওয়া, কারণ সামনে থেকে চলে গেলে যেটা নিষেধ সেটা হলো নামাজির সামনে অতিক্রম করা নিষেধ।
আমি ওই পাশ থেকে এই পাশে আসলাম, আপনি নামাজ পড়তেছেন, এরকম অতিক্রম করা নিষেধ। কিন্তু একজন যদি সামনে থাকে, সে যদি ওখান থেকে চলে যায় তো অতিক্রম তো আর করে না। আর সবচেয়ে ভালো হয় যদি আরও পারে, এরকম অনেক জায়গায় কিছু থাকে, ওই যেরকম কি বলে খুঁটি টুটি, এগুলো একটা সামনে দিয়ে সেও চলে গেল, আপনার নামাজটাও নিরাপদ রইল। যদি কারো আসা যাওয়া লাগে, আসা যাওয়া করতে পারে, খুঁটি তো আছে সামনে। না না, আপনি তো আপনার নামাজ শেষ করবেন, আপনি তো এখানে কিছু করার নেই, আপনি তো আপনার নামাজ শেষ করবেন। কিন্তু ওনার দায়িত্ব হলো চলে যাওয়া অথবা সামনে কিছু দিয়ে চলে যাওয়া। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।